হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মর্নিং। আজকে কোনো প্রোডাক্টের কথা নাই, আজকে একটা খুব বাস্তব কথা আপনাদের কাছে বলতে এলাম। সেটা হচ্ছে একটা নতুন মন্দির গড়া হয়েছে। তো সেই মন্দিরে যারা মানুষ আর কি, যারা মন্দিরটি তৈরি করিয়েছেন, তারা একটি মিস্ত্রির কাছে গেছেন, মূর্তি যে তৈরি করেন তার কাছে, যে একটা আমাদের মূর্তি তৈরি করে দিতে হবে। তো ভদ্রলোক বলেছেন ঠিক আছে, করে দেবো, কোনো অসুবিধা নেই। তারা সময় দিয়ে গেছেন মন্দিরের কর্তৃপক্ষরা, যে এতদিনের মধ্যে আমাদের কিন্তু মূর্তিটা চাই। তো তিনিও সেই মতো, যিনি মূর্তি তৈরি করবেন উনি জঙ্গলে গেছেন, দিয়ে দুটি বড় বড় পাথর নিয়ে এসছেন। পাথরটা এনে তাহলে এবার তৈরি করার জন্য কি করতে হবে না, ছেনি হাতুড়ি এসব চাই। এসব দিয়ে যখন তিনি একটা প্রথম পাথরে মূর্তিটা তৈরি করছেন, তখন যখনই একটু করে ছেনি আর হাতুড়ি দিয়ে কাজ করছেন, তখনই কিন্তু পাথরটা বলে উঠছে যে আহ, লাগছে আমার, ছেড়ে দাও। খানিকক্ষণ কাজ করার পরে পাথরটা কিন্তু একইভাবে একই কথা বারবার বলে যাচ্ছে। তখন সেই মানুষটি কী করলেন না, ওই পাথরটাকে পাশে সরিয়ে রেখে আরেকটি যে পাথর এনেছিল সেই পাথরটাতে আবার কাজ শুরু করলেন। আবার ছেনি হাতুড়ি দিয়ে কিন্তু উনি তার মূর্তিটা তৈরি করা শুরু করলেন। তখন দেখলেন যে ওই পাথরটা কিন্তু কোনো রকম কোনো কথা বলছে না। তো সেখানে কি হলো না, ওই মিস্ত্রি খুব সুন্দরভাবে মূর্তিটা তৈরি করে দিল। মূর্তিটা তৈরি করার পরে মন্দিরের কর্তৃপক্ষর লোকরা এলেন, এসে ওনারা কিন্তু মূর্তিটা নিয়ে গেলেন যেদিন মন্দির উদ্বোধন হবে তার আগের দিনে। তো ওনারা যখন নিয়ে যাচ্ছেন তখন দেখলেন যে পাশে একটা মূর্তি পড়ে রয়েছে, অর্ধেকটা করা মূর্তি পড়ে রয়েছে। তো ওনারা জিজ্ঞেস করলেন ওই মিস্ত্রিকে যে আমরা কি এই মূর্তিটা নিয়ে যেতে পারি? তো ওনারা বললেন হ্যাঁ, নিয়ে যেতে পারেন, আমার এটা কোনো কাজে লাগবে না। তো সুন্দরভাবে মূর্তিটা স্থাপন করা হলো। আর ওই যে অর্ধেকটা মূর্তি আনা হয়েছিল সেই মূর্তিটা রাখা হলো মন্দিরের দরজার গোড়ায়, মানে চৌকাঠে। কেন না, নারকেল ফাটানোর জন্যে। ঠিক আছে, এরপর যখনই যে আসে ওটাতে নারকেল ফাটায়। এটা কিন্তু বছরের পর বছর চলতে থাকছে। একদিন ওই দরজার যে পাথরটি, অর্ধেক মূর্তিটা, ও বলে উঠল যে সুন্দর মূর্তিটিকে, যে তুমি খুব ভালো, তোমার জীবনটা খুব সুখের। তখন ওই মূর্তিটা বলল যে এই সুখের জীবনটা কিন্তু তোমার পাওয়ার কথা ছিল, আমার নয়। এর থেকে কি বোঝা গেল বলুন তো? আমরা মোদি কেয়ার করি বা অন্য কোনো বিজনেস করি, আমরা যদি এক মন দিয়ে, মনের জোর রেখে সে কাজটা করতে পারি, তাহলে আমরা সেখানে সাফল্য অবশ্যই পাব। আর ওই যে অর্ধেকটা মূর্তি যেটা, সেটা কি হলো না, সে কিন্তু সব জায়গায় কাজ করেছে, কিন্তু কি করেছে না, অর্ধেকটা করে করেছে। তখন মূর্তিটা বলল যে আমি যদি সেদিন চিৎকার করতাম, বলতাম আমাকে ছেড়ে দাও, লাগছে, তাহলে কিন্তু আজকে আমি এই ফুল মালা এগুলো পেতাম না, যেটা তোমার পাওয়ার কথা ছিল। আর আমরা যদি মোদি কেয়ারে সাকসেস পাই, তাহলে কি পাবো না, ফুল মালা, আর সঙ্গে আমাদের প্রচুর অর্থ, এটা তো আসবেই। এটার দরজা খুলে যাবে, আমাদের প্রচুর ভালো ভালো অপরচুনিটির দরজা আমাদের সামনে খুলে যাবে। তো সেই জন্যই বলবো মোদি কেয়ারে আসুন, মোদি কেয়ারে মন দিয়ে কাজ করুন। 1 থেকে 2 বছর খুব কষ্ট হয়তো করতে হবে, কিন্তু মনকে যদি শক্ত রাখেন সাফল্য অবশ্যই পাবেন। থ্যাংক ইউ।